মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। প্রচণ্ড গরম, সূর্যের আলো আমার মুখে আসছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন, মানে বলা যাচ্ছে না এতটা গরম। যাই হোক, গরম হোক, ঠান্ডা হোক, বৃষ্টি হোক, যেরকমই হোক, দিন তো চালাতেই হবে, তাই না? তো যাই হোক, সংসারে কাজ শুরু হয়ে গেছে। 6টায় উঠে গেছি, রুটি তরকারি করেছি, টিফিন বানিয়ে দিলাম জিয়াকে। জিয়া চলে গেছে স্কুলে, বুবু চলে গেছে অফিসে, যে যার ডিউটিতে। এইদিকে আমি বাড়ির ডিউটিতে। এই যে মাছ আলা হাঁকডাক করছে, নেব না আজকে আর মাছ। তো সব এগুলো চলছে অ্যাজ ইট ইজ। ছাড়া কাপড় ছিল, সব ধুয়ে দিলাম। এখন যাব ছাদে মেলতে, যে এই সুযোগটাতে সব ধুয়ে মেলে দিই। তো মেলে দিয়ে এসে ঢুকে যাব সরাসরি রান্নাঘরে। রান্নাঘরটা সাফ করেই এসেছি সব। তারপরে কি কি রান্না করব, কি কি জোগাড় যন্ত্র করব, সব দেখাবো। তার আগে দেখিয়ে দিই আমার গাছের ফুলগুলো কি হাওয়া ছেড়েছে। দেখুন একবার হাওয়াটা, হাওয়াটা দেখে মনে মনটা জুড়িয়ে গেল। বারান্দায় এসছি, কি যে শান্তি বলার কথা না। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওখানে আকাশের কালারটা দেখুন। আর এইদিকে আমার বাঁশ গাছের হাওয়া, সাথে জবা ফুল দুলছে। আজকে গাছে 3টে জবা ফুটেছে। আকাশের কালার দেখে বোঝাই যাচ্ছে যে আজকে রৌদ্রটা কেমন হয়েছে। দেখুন একবার, জাস্ট দেখুন, অসম্ভব রৌদ্র। বারান্দায় এই সময় আমার ছায়া পড়ে যায়। নিচে বুদ্ধতা গাড়ি ধোয়াচ্ছে। রসগোল্লার আওয়াজ পাচ্ছি, বাট দেখতে পাচ্ছি না। এই যে গাছের জবাটা হাওয়ায় দুলছে, কি সুন্দর। এই যে জবা গাছটা দেখুন, এই যে এই যে পাহাড়টা দেখায়, এই যে কি সুন্দর। ওই দেখুন রসগোল্লার আওয়াজ পাচ্ছে, চিৎকার। যাই, যুদ্ধক্ষেত্রে ওরা কাপড় জামা নিয়ে চলে এলাম ছাদে। দেখি আমার গাছপালাগুলো কেমন আছে। কয়েকদিন ছাদে কোনো গাছের যত্ন নিতে আসতে পারিনি, জানেন। এত গরম, এগুলোর মধ্যে আমার আর আসতে ইচ্ছে করছে না। এই যে সবই ঠিক আছে। মা, এটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, বাহ, খুব ভালো হয়েছে। এই যে আমার গাছের মালবেরি ছোট্ট ছোট্ট হয়েছে, এটাই আমার বড় দুঃখ রয়ে গেল। কতগুলো তো তুলে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছি। এখন আর অবশিষ্ট 3টে ফল। দেখবো কোনোদিনও যদি এটার বড় ভ্যারাইটিটা পাই, অবশ্যই নিয়ে নেব। এই যে এরিকা পাম গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখেন গাছের গোড়ায় কত ধরনের গাছ উঠে গেছে। এগুলো যে এসে একটু পরিষ্কার করব, আর ইচ্ছে করে না গরমে। এটার অবস্থা দেখুন, ওয়াটারফল হয়ে গেছে মনে হচ্ছে। এই যে আমার সাদা ফুলের গাছে সাদা ফুল ধরেছে, কি সুন্দর। এই যে এই গাছটা খুব সুন্দর হয়েছে। এটাতে তো ফুল ফোটা এখন শেষ, যদি আবার পরে হয়। আর এই যে আমার রঙন গাছে আবার করি এসছে, কিন্তু সমস্যা কি জানেন, পাখিরা ভাবছে ফল ফুট ধরেছে, খেয়ে নিচ্ছে। কি বিরক্তিকর বলুন তো, পাখিরা এটাকেও ছাড়ছে না। কি আর করা যায়, উপায় নেই আমার। এই যে এখান থেকেও এক চিলতে পাহাড় দেখা যায় আমাদের। এই দেখুন, এই বিল্ডিংটার ফাঁকা দিয়ে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব। ওইদিকে তো, ওই দিকটার অংশে তো মনে হচ্ছে ছাদ থেকে বাড়িও দেখা যাচ্ছে এই ফাঁকা দিয়ে। জানি না আপনারা কতটা ক্যামেরাবন্দি অবস্থায় দেখতে পাচ্ছেন, তবে বাড়িঘর দেখা যাচ্ছে। চলুন যাই, ঝটপট করে কাপড় জামা মেলে একদম নিচে চলে যাই। বাবা, আর পারা যাচ্ছে না গরমে। আজকে ছাদ ফাঁকা, ঝটপট করে কাপড় জামা মেলে দিই। এই কড়াইতে বসে গেছে একরকম চিকেন, এটা হবে জিয়ার জন্য। কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে, সাথে একটা গোটা আলু দিয়েছি 2 টুকরো করে। তারপর চিকেনটাকে এখন ভালো মতো ভেজে নেব। আর ডাব্বাতে মশলা করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট, পেঁয়াজ বেশি করে দিয়েছি। আর এখানে 3টে কি 4টে মেটো আছে, এটা ভেজে রেখেছি আগে, ঝোল ফুটে গেলে দেব।
এটাতে মটর ডাল সিদ্ধ করে নামালাম, যেটা মূলো দিয়ে হবে। ভাত নেমে গেছে, এইভাবে চটজলদি। কিন্তু এখন পেয়েছে আমার খিদে, সকাল থেকে রুটি তরকারি করে রেখেছি, অথচ নিজে কিছু খাইনি। এখন ভাবছি এক মুঠো ভাতই খেয়ে নেবে, প্রচণ্ড খিদে পেয়েছি। এখন আর রুটি চাওয়াতে ইচ্ছা করছে না। কে কে আমার মতন করেন বলুন তো, যে এই রান্নাটা সেরে নিই তারপর খাবো, ওই রান্নাটা সেরে নিই তারপর খাবো। আমার তো এরকমই হয়, কারণ খেয়ে নিলেই শরীর ছেড়ে যায়, আর ভালো লাগে না। এখন ভাতটাকে তুলে নেব, তুলে নিয়ে এই চিকেনটা ফ্রাই হতে থাক, তারপরে মশলা দিয়ে কথা। জাস্ট রান্না শেষ করলাম, আর এই দেখুন সোয়েটিংটা, জাস্ট দেখুন কি ঘেমে গেছি, কি পরিমাণ। মনে হচ্ছে যেন যে সদ্য স্নান করে বেরোলাম। যাই হোক, কোনো মতো রান্না করলাম। ভেবেছিলাম আরও কিছু রান্না করব, কিন্তু আর পারছি না। অলরেডি আমার মাথা ধরে গেছে পুরো, এরকম চান্দিটা পুরো মনে হচ্ছে একটু টকটক করছে। যাই হোক, কালকে শ্যাম্পু করেছি, তাই আজকে আর ইসে করবো না। তাই এখন ঘরটা ঝাড় দেবো, যেহেতু মাসিও আসবে না। ঘরটা ঝাড় দিয়ে ছাদে থেকে কাপড় এনে তারপরে ঢুকবো স্নানে। এই কাজ দুটো বাকি, তারপরে আবার বৃহস্পতিবারের পুজো। তো চলুন ফটাফট সেরে নিই সব কিছু। স্নান পুজো টুজো সেরে একটু এসির ঘরে ঠান্ডা হয়ে নিলাম, রেস্ট করে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে। তো বাইরে তো যথারীতি লু চলছে, আলো দেখে বুঝতে পারছেন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ছাদে থেকে কাপড় জামা সব নিয়ে আসা হয়ে গেছে। তারপরে ঘরে গিয়ে একটু বুবুর সাথে ফোনে কথা বললাম, বলে টলে চলে এলাম। কারণ এখন বেলা হয়ে গেল প্রায় 2:30। খাওয়া দাওয়াটা সেরে নিই, জিয়ার জন্য ভাত বেড়ে রাখবো। ও স্কুলে গেছে, এসে পরে খাওয়া দাওয়া করবে। আর দেখুন আজকে শাঁখাপালা পড়েছি, খুব ইচ্ছে হলো আজকে পড়ার। তাই এলাম পড়ি, কিন্তু গরমে আমি বেশিক্ষণ পড়ে থাকতে পারি না, হাতে ফোসকা পড়ে যায়। কি আর করা যাবে। যাই হোক, শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরে, আমি তো পছন্দ করি না কাচের চুড়ি। অনেক বছর আগে কিনেছিলাম, বহুদিন ছিল, নাচ কোথায় হারিয়ে গেছে বা ফেলে দিয়েছে আমি জানি না। স্টোন বসানো, খুব সুন্দর ছিল কাচের চুড়িটা আমার। তো যাই হোক, আমার কাচের চুড়ি তাছাড়া বিশেষ পছন্দ নয়। মেনটেন করাটা একটা ব্যাপার আছে, ঝুনঝুন আওয়াজ হতে থাকে, আই ডোন্ট লাইক ইট। যার যেটা চয়েস। তা সবার নিয়ম অনুযায়ী মানে সবুজ চুড়ি পরতে হয়, সবুজ রঙটা শুভ। তা আমাদের বাঙালিদের শুভ আমাদের শাঁখাপালা, লাল রঙ। তো আমরা ওই জন্য এটাই পরি। তা আমি ভাবলাম না, আমি তাহলে এটা পরি। তো এই জন্য পরলাম। জানি না কতক্ষণ কতদিন পরে থাকতে পারবো, কারণ এইভাবে হাতে মানে কুটকুট করছে। যাই হোক, আর তার মধ্যে এত গরম বলার কথা না। তো যাই হোক, ঘরটা বেড়ে নিই। অনেকবার যাই হোক বলে দিলাম, আপনারাও বিরক্ত হবেন। কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখাই 1 হাঁড়ি ভাত। এই যে পটল ভাজা, অনেক দিন পর করলাম, জানেন, করিই না পটল ভাজাটা, করাই হয় না। এটা ছিল কালকের লাউয়ের খোসা ভাজা, যেটাকে বলে, আমার খুব ভালো লাগে। লাউয়ের ঘন্টও করেছি বড়া দিয়ে, সেটা এখনও ফ্রিজে, গরম করিনি, আর এখন আর খাচ্ছি না। এই করেছি মূলো দিয়ে ডাল। এই যে ওটা একটা ডিম সিদ্ধ ছিল, এর মধ্যে দিয়েছি যাতে গরম থাকে। মূলো দিয়ে মটর ডাল। এই যে আমার ভীষণ প্রিয় একটি ডাল, ছোটোবেলায় ঠাকুমা বানাতো, লেবু দিয়ে খেতে আমার খুব ভালো লাগতো। সকালের একটা রুটি রয়েছে, আমি খাইনি বললাম। এই কালকের কোয়াশ আলুর তরকারি অল্প রয়েছে। আচ্ছা, এই করেছি চিকেন একরকম। এটা হচ্ছে বুবুর জন্য বোনলেস পিস, আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে কষা কষা চিকেন। বুবু খাবে বলেছে, রুটি দিয়েও খেতে পারে, পরোটা দিয়েও খেতে পারে, আবার ভাত, ও তো ভাত বাবু। আর করেছি আমার জিউয়ের জন্য, জিয়া দিদির জন্য, এই যে চিকেনের আলু দিয়ে ঝোল। খুব বেশি ঝোল রাখিনি, মাখো মাখো করেছি। এই রান্নাবান্না আজকের ভেবেছিলাম সয়াবিন করব, বাট আমার আর ইচ্ছে হলো না এই গরমে রান্নাঘরে টাইম স্পেন্ড করার। তো ওই জন্য পালিয়ে গিয়ে বাকি কাজ সেরে নিয়েছি। এখন ভাত বেড়ে নেব, দুজনে খেয়ে নেব। আমি আমারটা বেড়ে বসে গেলাম, নিলাম ভাত, নিলাম অল্প একটু ঘি নিয়েছি, এই লাউয়ের খোসা ভাজাটা দিয়ে খাবো। লঙ্কা, লেবু, লবণ, আর নিয়েছি পটল ভাজা, আর নিয়েছি বোনলেস চিকেনের কষাটা, আর নিয়েছি মূলো দিয়ে ডাল। ডিমটা চাইলে খেতে পারি, না হতো না, কারণ আমার এর থেকে বেশি খাওয়াটা আমার ক্যাপাসিটির বাইরে। তো চলুন লাঞ্চটা সেরে নিই, আর বাকি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে রাখলাম। জিয়ার খাবার মাইক্রোতে রেখে দিয়েছি, এখন আমি একটু শান্তি করে খেতে পারি, সাথে টিভি।
চলুন লাঞ্চটা করে নিই। লাঞ্চ সেরে আসলাম, দারুণ হয়েছিল আজকে, যেমন ডালটা আর বুবুর জন্য যে চিকেনটা করেছি বোনলেস চিকেন, অসম, দারুণ হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আর গরমে বসে থাকতে পারলাম না, টিভি দেখছিলাম একটা কি মুভি ভুলে গেলাম, যাই হোক অদ্ভুত ওয়ার্ড একটা মুভি। তা ওটাতে পার্ট বাই পার্ট স্টোরি আছে, নামটা আমার মনে পড়ছে না, নামটা মনে পড়লে আমি অবশ্যই শেয়ার করব। যাই হোক, একটা কমেডি মুভি, তা সেই মুভিটা দেখলাম, তারপরে আর ভাল লাগলো না। তা আমি বললাম যাই উঠে একটু রেস্ট করি, এদিকে জিয়ারও আসার টাইম হয়ে এলো, 4:45টার মধ্যে ঢুকে যাবে, 4:45-4টার মধ্যেই ঢুকে যাবে। তো এই কারণে ভাবলাম যাই রেস্ট করি, এই ঘরে এসিটাও ছেড়ে দিই, মেয়েটা এসে একটু আরাম পাবে, তার জন্য এই ঘরে চলে এলাম। বাইরে ওয়েদারটা এখন একটু সামান্য মেঘলা হলো, মানে ওয়েদারটা মানে রোদটা চলে গেল, কেমন যেন মেঘ মেঘ করে এসছে আর অন্ধকার অন্ধকার হলো। যদি এরকমও থাকে তাও ভালো বাবা, বৃষ্টি হোক না হোক কিন্তু মেঘলা হোক, রোদটা তো কম থাকে, রোদটা অসম্ভব গরম। আগে আগে গরম পড়তো, এরকম কিন্তু গরম হতো না কখনো, এখনকার গরমটা মনে হচ্ছে গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, একদমই সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। যাই হোক, তো খাওয়া দাওয়া সেরে, মনে হয় গরমের দিনে খাওয়াটাও একটা টর্চার। খেয়ে দিয়ে তো চলে এলাম, এখন দেখা যাক কতক্ষণে জিয়া আসে, ওর খাবারটা বেড়ে রেখেছি, ও তো ফুচকা টুচকা খেয়ে আসে, তো খেয়ে এসে আগে একটু ড্রেস ট্রেস ছেড়ে রেস্ট করে, তারপরে ও খাওয়া দাওয়া করে। কখনো কখনো রেস্ট করতে গিয়ে ঘুমিয়েই পড়ে, অত সকালে উঠে শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন আবার পড়তে যাওয়া আছে, আজকে থার্সডে, আজকে আর্ট স্যারের বাড়িতে পড়তে যাওয়া, তো একটু রেস্ট টেস্ট করে আবার পড়তে যাবে, তো ওই কারণেই ক্লান্ত হয়ে পড়ে, তো বলে কি মা থাক, এখন খিদেটা ম্যান্ডেটারি না, এখন শোয়াটা ম্যান্ডেটারি, একটু শুয়ে নিই, ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে খাবো, আর যদি দেখি ঘুম না আসছে তাহলে উঠে খেয়ে নেব, ও যেটা ভালো মনে করে, ওই জন্য ভাতটা বেড়ে রাখি, বেড়ে যেদিন না রাখি না মনটা খুব খারাপ হয়, তো তুমি আমার ভাত বেড়ে রাখো নি, আজকে খিদে পেয়ে গেছে, আমি ফুচকাও খেয়ে আসি, তাছাড়া যখনই আসে হয় এক ফুচকা মাখা, না হয় ফুচকা খেয়ে আসে, আর ওই ফুচকাওয়ালাটা যদি না বসে অন্য কারোর কাছে খায় না, অন্য ফুচকাওয়ালাও বসে ওই মোড়টাতে, কিন্তু ওর পছন্দ না, ওর পছন্দ ওই ফুচকা। সত্যিই ফুচকাওয়ালাটা খুব ভালো বানায়, একজন বিহারি কাকু, উনি এত সুন্দর এত টেস্টি করে আলুর ওই চোখাটা মাখে, আর উনার তেঁতুলের জল এত টেস্টি, যেটা না খেলে বোঝা যাবে না। আমাদের ওই মোড়টাতে পার্টিকুলার আপনার চয়েসের মোড়ে প্রচণ্ড ভিড় হয় ওই ফুচকা খাওয়ার জন্য। ইভেন আমি দেখেছি যে রাত 10টা 10:30 তো দেখি লোক দাঁড়িয়ে ওখানে ফুচকা খাচ্ছে। কোনো কোনো সময় যদি রাতে আমি আর বউ বেরোই কিছু নিয়ে আসতে যেতে, তখন হয়তো ওই মোড় দিয়েই ফিরি, দেখি ফুচকাওয়ালা তখনও আছে আর লোকে খাচ্ছে, আমি অবাক হয়ে যাই, আমি বলি তুমি আমাদের খেতে দাও না, এই অসময়ে ফুচকা, ওই দেখো রাত্রেবেলায়ও লোকে ফুচকা খায়, বলে খেতে পারে, কিন্তু এত রাত্রে এই টক জল এগুলো খেয়ে না লাভ নেই, কারণ অ্যাসিড হবে, এগুলোতে অসুখ করবে, দরকার নেই। তো ওই জন্য দিনে দিনেই ফুচকা খাওয়া হয়, তো ওই জন্য দিনের বেলায় আবার জিয়া অত দূরে যেয়ে ফুচকা খাবে, সেটা একমাত্র পাপা থাকলেই পসিবল, আমি তো নিয়ে যাবো না এই রোদে বেরিয়ে, তো ওই কারণে ও যেদিন স্কুল খোলা থাকে, স্কুল থেকে ফেরে তখনই ফুচকাটা খেয়ে আসে, আবার কোনো কোনো দিন গরমে না দাঁড়িয়ে খেয়ে বলে আঙ্কেল প্যাক করে দিয়েছিয়ে, প্যাক করে নিয়ে আসে, ওকে বলে মা তুমিও টেস্ট করো, আমিও খাই, ঘরে এসে খাই। তো জানি না আজকে কি করবে, খাবে না নিয়ে আসবে, আবার যদি ওর কাছে টাকা নাও থাকে ফুচকাওয়ালা আবার বাকিও দিয়ে দেয়, বলুন, बोले बाबू पैसा देने की ज़रूरत नहीं, तुम जो मर्जी खा के जाओ, कोई दिक्कत नहीं, खाओ या फिर पैक कर दे, जो तुम बोलो हम दे रहे, आप लेके जाओ, आराम से खाओ, पैसा कौन सा भागा जा रहा है, मिल तो जाएगा। তো বলুন, আমি বললাম বিনা পয়সায় তুই নিয়ে চলে আসতি, বলে হ্যাঁ আঙ্কেল জোর জবরদস্তি, আমি না খেলে আঙ্কেলের মনটা খারাপ হয়, তো ওই জন্য নিয়ে এসেছি। যখন আমি ওই মোড়ে যাই, আমি যাই বা বুবু যায়, ফুচকাওয়ালার সাথে দেখা হলে ভাইয়া কিতনা হওয়া, হ্যাঁ ইতনা হওয়া, আমরা গিয়ে দিয়ে দিচ্ছি, বা জিয়ার হাতেই টাকা পাঠিয়ে দিচ্ছি, এই না 100 টাকা, যতটা বাকি হয়েছে যাই হয়েছে দিয়ে চলে আসে, ওই জন্য ফুচকাওয়ালার চাপ নেই, জানে টাকা তো যেভাবে পেয়েই যায়, এই হচ্ছে কথা। আবার কখনো যেদিন টাকা নিয়ে যায় ওই মোড়ে মোমো বসে, খুব টেস্টি একটা মোমো, কখনো কখনো মোমো খেয়ে আসে বা নিয়ে আসে। তো কিন্তু এতে কি হয়, সারাদিন না খেয়ে বা ওই টিফিন একটু খেলো, কখনো খায় না, এই গরমের মধ্যে টিফিন নষ্ট করে আসে, তারপরে যেইটুকুনি যা খায়, তারপরে আবার এসে যখন এগুলো খেতে নেয় না, তাতে কি হয় খিদেটা মরে যায়, ওগুলো খেয়ে নিচ্ছে খিদার টাইমটাতে, তো এইবার বাড়িতে যে ভাত ওগুলো সব বেড়ে রেখেছি, এগুলো তখন খেতে চায় না, খিদেটা নষ্ট হয়ে যায়, আর গেটের দরজা থেকে শুনবে কী রান্না করেছো, কী রান্না করেছো,
তবেই ও খেতে বসবে। আর এই কদিন হলো তো বিরিয়ানিতে বাপ বেটিতে ভর করেছে, দুজনে এখন বিরিয়ানি পাগল। তাই বলে কেনা বিরিয়ানি নয়, আমার হাতের তৈরি বিরিয়ানি বলুন, ওদের এত ভালো লেগেছে। তবে সত্যি আমি কালকে নিজে হাতে বিরিয়ানি বানিয়ে আমি নিজেই খেয়েছি, টেস্ট করে দেখলাম। জিয়া বললো মা খেয়ে দেখো অসাধারণ হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। তবুও স্টিল বলবো বাইরের বিরিয়ানিটা আমার তবুও প্রিয়। তবে হ্যাঁ, সত্যিই খুব টেস্টি হয়েছিল বিরিয়ানি। এই হচ্ছে কথা। এখন একটু রেস্ট করি মেয়ে আসা পর্যন্ত, কিন্তু মেয়ে না আসা অবধি জানেন আমি শুয়েও ঘুমোতে পারি না, যে ঘুম চলে আসবে, ও বাড়ি ঢুকবে, শান্তি হলাম, দরজাটা আটকে এলাম, তারপরে ও ঘরে খাক, টিভি দেখুক, রেস্ট করুক, সেটা পরের বিষয়, কিন্তু ও বাড়িতে চলে এসছে আমি শান্তি। এটাই হলো আমার সবথেকে বড় ব্যাপার। যাই, এখন একটু মেয়ের অপেক্ষায় একটু রেস্ট করে নিই, তারপরে সন্ধেবেলায় আপনাদের সাথে দেখা করছি। জাস্ট বাজার থেকে ফিরলাম, দেখুন ঘেমে কি অবস্থা। বুবুকে চাটা গরম করে খেতে দিয়ে এলাম, এখন একটু ড্রেস ট্রেস ছেড়ে রেস্ট করব, প্রচণ্ড গরম। আর আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে গরমে। তো চলুন আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, কাল দেখা হবে একটি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা বাবাই, গুড নাইট।